অভিযানিক দল কর্তৃক একাধিক এরকম চক্র গ্রেপ্তার হয়েছে এবং বিপুল সংখ্যক অটোরিকশা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই ঘটনার সাথে যে অটোরিকশা এটা কি উদ্ধার করা হয়েছে? উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কি আসলে কোনো গ্যাংয়ের লোক নাকি কিশোর গ্যাংয়ের সদস্য? জি, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন গ্রেপ্তারকৃত আসামি 4 জনেরই বয়স 18 থেকে 20-এর মধ্যে এবং এরা বিভিন্ন সময় স্থানীয় এলাকায় সংঘবদ্ধ হয়ে কিশোর গ্যাং নিজেদেরকে কিশোর গ্যাংয়ের সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন রকম চুরি, ছিনতাই বা মাদক খুচরা বিক্রয়ের সাথে জড়িত। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর, তবুও এই অন্যায় বা হত্যাকাণ্ড বেড়েই যাচ্ছে। আসলে এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী থেকে কোনো ব্রিফিং আপনারা দিবেন কিনা এটা নিরসনে? অবশ্যই প্রত্যেকটা মানুষ যখন সকলেরই দায়িত্ব যার যার জায়গা থেকে সচেতন হওয়া, একই সাথে যদি অসংলগ্ন বা কারো মনে হয় যে সমাজের এই ব্যক্তিটা এরকম কোনো কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়ে পড়ছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই ব্যবস্থা নেবে। এই 4 জনকে কোথায় আটক করা হয়েছে? এই 4 জনকে সাভার, ধামরাই এবং মানিকগঞ্জ সদর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। যে এই যে অটোরিকশাটা নিয়ে তাদের পেশাও দেখলাম যে অটোরিকশা সংশ্লিষ্ট, এইগুলোতে কিন্তু আরও অনেকগুলো অটোরিকশা সংক্রান্ত মারা বা সিনদের আপনারা কাজ করেছেন। এগুলোর মধ্যে কি আমরা এটা কি ধারণা পাওয়া যায় যে যারা আসলে অটো চালাইতো এক সময় বা অটো সংশ্লিষ্ট এরাই এই চক্রটা একটা গ্রুপ হচ্ছে চিন্তাই হয়ে গেল কিনা, চিন্তাই গেল? আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন ঠাকুরতা এলাকার অটোরিকশা ছিনতাই করে অটোরিকশা চালককে মার্ডার, ধামরাই এলাকার ইতিপূর্বে সংগঠিত অটোরিকশা চালককে মার্ডার বা এরকম যে যতগুলো ঘটনাই ঘটেছে, প্রকৃতার্থে দেখা যায় যারা ছিনতাই বা এই মার্ডারের সাথে জড়িত এর যে দলটা থাকে, দলের মধ্যে 2-1 জন অটো রিকশা চালক বা অটো রিকশা মেকানিক এরকম সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। তো আমরা এই বিষয়ে যারা এই পেশার সাথে জড়িত আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখছি। যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে বা সাধারণ জনতার কাছে তথ্য থাকে দিলে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা নিব। এইটা বলা যায় যে আসলে এই পেশার মধ্যেই এখন একটা দুটা ভাগ হচ্ছে, প্রচুর লোকে এখন একটা চক্র হচ্ছে এই অপরাধে জড়িয়ে হচ্ছে। এটা হতে পারে, বাট যে একটা পেশার সকল লোকই খারাপ না। ম্যাক্সিমাম লোকই জীবিকার তাগিদে আপনার সৎভাবে উপার্জনের লক্ষ্যে কষ্ট করে অটো চালিয়ে নিজের পরিবারের ব্যয় ভার বহন করে। তো গুটি কয়েক লোক, তো একটা পেশার সকল লোকই খারাপ না। একটি বিষয় সেটা হচ্ছে যারা গ্রেপ্তার হয়েছে এরা একই ধরনের সনাতনী বাড়ি বিভিন্ন, তো এই কাকতালীয় ব্যাপারটা কীভাবে হলো? ব্যাপারটা নিতান্তই কাকতালীয়, এখানে এরকমের কোনো ইস্যু নেই। ধন্যবাদ।